আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। একটি নয়, দুটি রেসিপি। তো এই যে সজনে পাতা নিয়েছি, এটাকে আজকে পকোড়া করার জন্য আমি সজনে পাতা কেটে বেছে নিয়েছি। নিয়ে চাউলের গুঁড়ি, আদা, এলাচ, দারচিনি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কুচানো সব কিছু আমি দিয়ে, হলুদ, লবণ, সব কিছু দিয়ে, জিরা, ধনিয়ার গুঁড়ি, এলাচ, দারচিনি সব কিছুর গুঁড়ো দিয়ে আমি মেখে নিচ্ছি বন্ধুরা। এটাকে মেখে নিয়ে তারপরে এটাকে আমি আজকে পকোড়া বানাবো। তো আমার সাথে থাকেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই যে দেখেন, আমি চুলাইতে তেল দিয়ে দিয়েছি আর পকোড়াগুলা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, একে একে সবগুলো আমার দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আর এভাবে সজনের পাতার পকোড়া খেলে যে কি ভালো লাগে তা বলে বোঝানো যাবে না বন্ধুরা। আপনারা একবার হলেও খেয়ে দেখবেন। সজনের পাতা অনেক রোগের উপকার করে, তার জন্যই বিশেষ করে খাওয়া। এই সজনের পাতা খেলে অনেক রোগের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তো আপনারা এমনি যদি খেতে না পারেন, তো পকোড়া বানিয়ে খাবেন, তাহলে অনেকটা ভালো লাগবে। আর আমি এবার এপাশ ওপাশ করে উল্টিয়ে নিচ্ছি, কারণ এটা একটু লালচে দেখা যাচ্ছে। একটু ভালো ভাজা না হলে, মশমশা না হলে ভালো লাগে না খেতে বন্ধুরা। আমি চাউলের গুঁড়িও দিয়ে দিয়েছি সাথে। চাউলের গুঁড়ি না দিলে বন্ধুরা শক্ত হয় না, তার জন্য আমি চাউলের গুঁড়ি অ্যাড করে দিয়েছি। আপনারা যদি পারেন চাউলের গুঁড়িটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মশমশে হবে, পকোড়া খেতে খুবই সুস্বাদু হবে। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, না পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি, আর সব ধরনের মশলা, গোশে যা যা মশলা দেয় আমি সব কিছুই এখানে অ্যাড করে দিয়েছি বন্ধুরা। আর এই পকোড়াটা খেলে খুবই ভালো লাগে, খেতে খুবই সুস্বাদু বন্ধুরা। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন যে কেমন লাগে, তারপর আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন কি সুন্দর হয়ে গেছে আমার পকোড়াটা। এই যে এখন বাজি আমি আস্তে আস্তে উঠিয়ে ফেলতে পারবো। মাঝখানের গুলো হয়ে গেছে, তো আমি একেবারে দিয়ে দিয়েছি একসাথে সবগুলা বন্ধুরা। কারণ আমার এই যে কড়াইটা একটু বড়, তো তার জন্য একেবারে সবগুলা দিয়ে দেওয়া খাটে। আর এই সজনের পাতা শুধু এভাবে না, ভাজি করে খাওয়া যায়। তারপরে তরকারি, অনেক সময় ছোটো মাছ টাছ দিয়ে খাওয়া যায়, ভর্তা বানিয়ে খাওয়া যায়। সজনের পাতার উপকারিতার শেষ নাই বন্ধুরা। যে যেভাবে খেতে পারেন সজনের পাতা খাবেন, অনেক উপকার। আর বাকিগুলাও হয়ে গেছে, আমি এই যে উঠিয়ে নিয়ে আসছি। দেখেন আমার পকোড়াগুলো কি সুন্দর হয়েছে বন্ধুরা, খুবই লোভনীয় হয়েছে আর খেতে খুব সুস্বাদু হয়েছে। তো আপনারা আমার ভিডিওটা ফুল দেখবেন বন্ধুরা। আর এই যে আপনাদের ভাই ট্যাংরা মাছ ধরে আনছিল, ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, কারণ রাত করে ধরে আনছে, তা দেখানো সম্ভব হয়নি, তার জন্য দেখাইতে পারিনি। আর এই যে দেখেন আমি হলুদ আর লবণ মেখে নিয়েছি। সরিষার তেল চুলায় দিয়ে দিয়েছি, আমি এখানে অ্যাড করে দিলাম বন্ধুরা ভাজি করার জন্য। এগুলো ভাজি করে রান্না করব। ভাজি করে রান্না করলে আপনাদের ভাই ভাজি ছাড়া খেতে চায় না, তার জন্য আর কি ভাজি করা হচ্ছে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে আজকে বা এসে থাকেন, তাদেরকেও আমার অসংখ্য ভালোবাসা। আর যদি ভিডিওগুলা দেখে একটুও ভালো লাগে কোনো অংশে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে যদি ভালো লাগে। আর লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, কিন্তু আমি ইদানিং সময় পাচ্ছি না বন্ধুরা। যখনই সময় পাবো তখনই আমি সবার কমেন্টের উত্তর, যে যেভাবে কমেন্ট করবে সবার কমেন্টের উত্তর আমি দিয়ে দিব। ভাববেন না যে আমি কমেন্টের উত্তর দিচ্ছি না বা দিব না, এটা কখনোই ভাববেন না। দুদিন পরে হোক, আর 5 দিন পরে হোক, 1 সপ্তাহ পরে হোক, ঠিক উত্তর দিয়ে দেব। কারণ বন্ধুরা আমার একটা ছোট মেয়ে আছে, আর সব কিছু সামলে আমি পারতেছি না, তার জন্য আর কি একটু লেট হচ্ছে। প্লিজ আপনারা কিছু মনে করবেন না। আর আমি এই যে দেখেন হলুদ, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো আমি ভেজে নিয়েছি আগে, তারপরে
হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, একটু জিরা ধনিয়ার গুঁড়ি দিয়ে দিয়েছি। এখন আমি এই পুঁই শাকের ডাঁটাগুলো একটু কষিয়ে নেব বন্ধুরা। আপনাদের ভাই ছাদের উপর দুটো তিনটা ডাঁটা লাগাইছিল পুঁই শাকের, তার থেকে এই শাকগুলো হয়েছে, আরও আছে, তো আমি অল্প কিছু নিয়েছি, ডাঁটা থেকে এই শাকগুলো হয়েছে। তো এই শাকগুলা খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা, ছোটো ছোটো শাক, চিকন চিকন, তার জন্য অল্প একটু নিয়েছি আমি। মাছের পাশে দিলে খুবই ভালো লাগে, সার ছাড়া বিষ ছাড়া সব কিছু ভেজাল মুক্ত শাক। এই যে শাকগুলো আমি অ্যাড করে দিচ্ছি, তাজা ট্যাংরা মাছ দিয়ে রান্না করলে বন্ধুরা অসাধারণ লাগে খেতে। এই যে ধরে আনা মাছ, আর আমাদের এখন মাছের সিজন, আর আমাদের এখন মাছ কিনা এই লাগে না অনেক। আমরা যতদিন মাছের আমাদের ঘেরে পানি আছে ততদিন কোনো মাছ কিনতে হবে না বন্ধুরা। সব মাছই শুধু ইলিশ মাছ কিনা হয়, আর কোনো মাছ আমাদের কিনা হয় না। তো ভিডিও দেখানো হয় না, কারণ যখন মাছ ধরে তখন ভিডিও দেখাবে কি, ভিডিও করবে কে, ঘেরে অনেক দূরে, সেখানে মেয়েরা যায় না বন্ধুরা, তার জন্য আমি দেখাইতে পারি না, সরি। আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক তো করবেনই, ইদানিং আপনারা লাইক করেন না। তো যাই হোক, আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, দেখেন একটু ঝোল রাখবো, ট্যাংরা মাছের পুঁই শাক দিয়ে অল্প একটু ঝোল মাখা থাকলে খুবই ভালো লাগে খেতে। আর এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। তো আপনারাও দাওয়াত নেন, আসেন, সবাই একসাথে খাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল সবার জন্য। আবার দেখা হবে নেক্সট ভিডিও।